ও বাবা গো বাবা, আপনি আমারে বাঁচান। আমার বউ প্রতিদিন আমার মারধর করে, আমার লগে ঝগড়া করে। একমাত্র আপনিই পারবেন আমার বউ থেকে আমারে বাঁচাইতে। বাবা বাবা গো। এই বেটাই পাগল না, এখানে কার লগে বরবর করে বাবা বাবা? কই কে আছে এখানে? কে? আমি বাবার লগে কথা কইতেছি। বাবা হক বাউলা, বাবা মাসুদ, আমার ডাকতেছিস কে? তোর বউ তোরে তারা দিছে এর জন্য ডাকতেছি? ও বাবা, এর লাগে তো আমি আপনারে ডাকতেছি। আমার বউ প্রতিদিন আমার লগে ঝগড়া করে, কিছু কইলে আমার লাঠি দিয়ে মারতে আইয়ে। আমি কি করুম? আপনি একটা ব্যবস্থা কইরা দেন। ঠিক আছে, তুই বাড়িতে যা। তোর বউ আর কোনোদিন তোকে তাড়া করবে না, আর মারতেও আসবে না। যা। না বাবা, আমি যাবো না, আমার ভয় করতেছে। গেলে আবার লাঠি দিয়ে পিটাইবো। আচ্ছা ঠিক আছে, তোর যাওয়ার দরকার নেই। ওই দেখ, তোর বউ তোর জন্য মালা নিয়ে এদিকে আসতেছে। তুমি কই আছালা? না, তোমার মালা আমার লাগবে না। তুমি সকালবেলা উঠে আমার মারধর করছো, যাও এখান থেকে। আমার ভুল হয়ে গেছে, আমার মাফ করে দাও। আমি আর কখনো এরকম করবো না। সত্যি কইতেছো? দাও বাবা আসি তাহলে, আসসালামু আলাইকুম। হক মাওলা। কি হলো? ব্যাগটা শুরু হলো কেন? বাজারে ব্যাগটা দিবে না? কোমরে ব্যথা, সারা রাত ঘুমাইতে পারি নাই। কবে থেকে কইতেছি একটা কাজের মানুষ ঠিক করতে। আমার কথা কি আপনার কানে লাগে? কি শুরু করলো সকাল সকাল? এত চিল্লাচিল্লি করতেছো কেন? সিলাসিলি কি করি সাদে? কোমরে ব্যথা, সারা রাত আমি ঘুমাইতে পারিনি। সে কবে থেকে কইতেছে একটা কাজের মানুষ ঠিক করেন। আমার কথা কি আপনার কানে লাগে? হ্যাঁ, আমার তো খাই দিয়ে কাম নেই, টাকা খরচের কামের মানুষ নাকি? তা কামের মানুষ নিতে হলে কত টাকা লাগে তুমি জানো? এই এত কিপটামি করেন কে? এত টাকা পয়সা করবেন নাকি? সব টাকা কি কবর লইয়া যাবেন? হ্যাঁ, আমি টাকা পয়সা যা আছে সব লেগে কবরে যাবো। তোমার কোনো সমস্যা আছে? আব্বা ঝগড়া পরে করেন, আগে আমার টাকা দেন, আমি প্রাইভেটে যাবো। আরে আমার ছোট আম্মা খালি কয় টাকা দেন টাকা দেন, এত টাকা কি করেন আম্মা? আমি প্রাইভেটে যাবো, আমার রিক্সা ভাড়া লাগবো, টাকা দিলে তাড়াতাড়ি দেন। হ আম্মা জান, দিতেছি। এ আমার বড় আম্মা জান কোথায়? আম্মা জান বড় মাইয়া ঘরে, হ্যাঁ, আমার হ্যাঁ, সময় নেই, এই আমি যে। প্রাইভেটে যাই। এই এই, এই, ওর ভেটকা। তুমি থাকো, আমার বাজারে কাম আছে, বাজারটা সেরে নিয়ে এসো। সব নিয়ে গেছে। বাবা বাবা, হক বাউলা। আপনি তো চমক দেখাইলেন। ও বাবা, আমার বাসায় তো একটা কাজের মেয়ে দরকার, তাই তো? বাবা তোর তো টাকা পয়সার কোনো অভাব নাই, একটা কাজের মেয়ে নিয়ে নে, সমস্যার সমাধান হয়ে যাবে। আপনি একটু কেরামতি করে কম পয়সায় একটা কাজের বুয়ার ব্যবস্থা করা যায় না বাবা? কম টাকায় তো কাজের মেয়ে পাবি না রে, তবে কাজের ছেলে পেতে পারিস। তাকে অবশ্য টাকাও দেওয়া লাগবে না, শুধু 2 বেলা খেতে দিতে হবে। পারবি? কাজের ছেলে পাইলেও আমার কোনো আপত্তি নাই বাবা, আমার ওইটাই চলবো। কোথায় পাবো বাবা? ওকে তোর খুঁজতে হবে না, সময় হলে ও তোর সামনে অটোমেটিক চলে আসবে। এসে পড়বো। হক মাওলা। আসসালামু আলাইকুম বাবা। হক মাওলা। মাসুদ লিজা, তোরা তো খুব ভালো অভিনয় করস। আমার শ্বশুর কিন্তু কিছুই বুঝতে পারে নাই। হবে না, তোরা বাড়িতে যা। আমার আবার ওই যে আমার শ্বশুর বাড়িতে যাওয়ার আগে আরেক জায়গায় গিয়ে তার সামনে বসতে হইব। আরেকটা কথা, ওই যে সে যে বাজার করতেছে, কি কি বাজার করে সব কিন্তু ভালোভাবে দেখবি। একটা যদি মিস হয় আমি কিন্তু বিপদে পড়ে যাবো, গাপলায় পড়ে যাবো। আরে ভাইজান, কিসের গাপ লইব? ও বাজার থেকে বাজার আইনা দিলে আমি রান্না করে পাঠাইতেছি, আপনার কোনো চিন্তাই নাই। তাহলে তো আমার জন্য খুব ভালো হয়। তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা।
এই তোরা কই গেছিলি? অনেকক্ষণ যাবত তোদেরকে দেখছি না। চাচা একটু বাগানে গেছিলাম ঘুরতে। বলো। কেন চাচা, আপনার কিছু লাগবো আমার কন, আমি দিতেছি। না, আমার তেমন কিছু লাগবে না, তুই আমাকে একটা চা দে। আচ্ছা চাচা, আমি চা নিয়ে আইতাছি। মাসুদ, ওই বাজারের দোকানগুলোর ভাড়াটা উঠানো হয় নাই, তুই একটা কাজ কর, ওই ভাড়াগুলো কালেকশন কর। ঠিক আছে চাচা, আমি এক্ষুনি যাচ্ছি। আর একটা কথা, ওই ম্যানেজারকে একটু বলিস আমার সাথে যেন এসে দেখা করে। ঠিক আছে স্যার, আমি বলে দেবনি। ছেলেটা কবে যে বাড়িতে আসবে, ছেলেটার হাতে সব কিছু বুঝাই দিতে পারলে আমি একটু নিশ্চিন্ত হতে পারতাম। চাচা, কি? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমি 2 দিন ধরে না খেয়ে আছি চাচা, আমার কিছু খাইতে দেন না চাচা। না খাইতে দেন চাচা। কাম করে খাইতে পারিস না? কাম করে খাবাটা। চাচা আমি তো কাম করে খাইতে চাই, আমার তো কেউ কাজ দেয় না, আমি কিন্তু সব কাজ পারি বুঝছেন। আমার টাকা পয়সাও লাগবে না, আমার শুধু 3 বেলা পেট ভরে খাইতে দিলি। কম টাকায় তো কাজের মেয়ে পাবি না রে, তবে কাজের ছেলে পেতে পারিস। তাকে অবশ্য টাকাও দেওয়া লাগবে না, শুধু 2 বেলা খেতে দিতে হবে। পারবি? তাদের ছেলে পাইলেও আমার কোনো আপত্তি নাই বাবা, আমার ওইটাই চলবো। কোথায় পাবো বাবা? ওকে তোর খুঁজতে হবে না, সময় হলে ও তোর সামনে অটোমেটিক চলে আসবে। আচ্ছা হ্যাঁ, তুমি যখন এত করে কইতেছো, আচ্ছা ঠিক আছে, চলো তোমার একটা কাম দিব নে। চাচা হ্যাঁ, আবার কি? যাবো তো, মানে কই নিয়ে যাবেন? আরে কই নিয়ে যাবো মানে? আমার বাড়িতে নিয়ে যাবো তোমারে। চলো চলো চলো। চাচা চাচা আমার ব্যাগ, চাচা আমার কাছে দেন, চাচা আমার কাছে দেন। আহ আরে বাইরে এসে দেখো কি নিয়েছি। আরে এত তো ডাকাটাই পারতেছেন কেন? কি হয়েছে? কারো লয়েছেন? এই যে দেখো, আমাদের না কাজের লোক লাগবে, কাজের লোক নিয়ে আইছি। ও মা, এই যে আপনি কি কন? এ তো পোলা মানুষ, পোলা মানুষকে দিয়ে কি ঘরের সব কাম হয়? আমগো বাড়িতে কি গরু ছাগল আছে যে গরু ছাগল দেখাশোনা করব? আরে রান্না বান্নার কাম এটা কি পোলা মানুষ দিয়ে হয়? না আম্মা, আমি তো সব কাজ পারি, আপনি শুধু আমার দেখা দিবেন, আপনার সব কাজ আমি করে দিব আম্মা। এই পোলা, তুমি আমার আম্মা ডাকো কেন? আমি তোমার কোন কালাই না আম্মা হই? আসলে আমার এই দুনিয়ায় কেউ নাই তো, আর আপনার চেহারাটা আমার আম্মার মতো, এর জন্য ভুল করে আম্মা করে ফেলেছি। ঠিক আছে, আর কমু না। আমি আসলে কথাটা ওইভাবে কইনি বাবা। আচ্ছা ঠিক আছে, তুমি আমার আম্মা ডাকতেছো, আম্মা ডাকো, কোনো সমস্যা নাই। ঠিক আছে আম্মা। এই কি তুমি এইখানে? তুমি এখানে মানে কি ব্যাপার? তুই ওরা চেনিস নাকি? না আব্বা, ওই যে কলেজ থেকে আসার সময় রাস্তায় দেখছিলাম, তাই জিজ্ঞাসি। ও আচ্ছা, শোনো শোনো, কথাবার্তা বাদ দাও। ও 2-3 দিন কিছু খায় নাই। আগে ওর খাওয়ার ব্যবস্থা করো তো, সেটা খাওয়া দাওয়া নাও, তারপরে কামের ব্যবস্থা করো। আমি এইতেছি, দেখি তো। আহারে, আসলে বাবা তুমি কিছু খাও নাই? না আম্মা। আসো, আমার সাথে আসো, খাওয়ানোর ব্যবস্থা করছি। আসো আসো আসো। হ্যালো। সারাদিন তোমাকে কতগুলা কল দিছি, কতগুলা মেসেজ দিছি, একটা ফোন তো ধরোই নাই, মেসেজগুলো পর্যন্ত দেখো নাই। লক্ষ্মী শোনো, দেখো তুমি রাগ করো না, দেখো আমার তো পরীক্ষাটা শেষ হোক, তারপরে আমি চলে আসবো, তারপর তোমার কাছাকাছি থাকবো, ঠিক আছে? থাক, আমার আর লাগবে না, তোমার আর আসা দরকার নাই। তোমার সাথে আমার কোনো প্রকার কোনো সম্পর্ক নাই। তুমি আমাকে কখনো কোনো ফোন দিবে না, আর যদি ফোন দাও তোমার কিন্তু খবর আছে। তোমার সাথে আমার ফাইনালি ব্রেকআপ। বাই। শোনো, হ্যালো হ্যালো।
সাদিয়া ভালো আছো? সাদিয়া কি হয়েছে? তুমি এইখানে কেন? আর তুমি আমার রুমে কি করো? আমি বুঝতেছি না তুমি আমাদের বাসায় কেন, আর এরকম কাজের ছেলের পোশাক পরে আসছো কেন? তোমার উদ্দেশ্যটা কি আমাকে বলবা? তোমার সাথে কিন্তু আমার ব্রেকআপ হয়ে গেছে। তুমি আমার সাথে ব্রেকআপ করছো, আমি তোমার সাথে ব্রেকআপ করিনি। আর আমি তোমাকে কতবার কল দিয়েছি, হ্যাঁ? তুমি আমার কল কেন ধরোনি? কতবার মেসেজ দিয়েছি, পরে দেখলাম তুমি আমাকে ব্লক করে দিয়েছো। আমি তো তোমাকে না দেখে থাকতে পারবো না, এর জন্য আমি চলে আসছি। আমি তো বলিনি আমার কাছে আসার জন্য। তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, যাও। আমি কোথাও যাব না, আমি তোমাকে ভালোবাসি সাদিয়া। আমি তোমাকে ভালোবাসি না, আমি এটা সাফ সাফ বলে দিছি। তুমি যদি এখান থেকে না যাও আমি কিন্তু আব্বাকে সব বলে দিব। ঠিক আছে, তোমার আব্বাকে বলে দাও। তোমার আব্বা আসলে আমি কি বলবো জানো? যে আমাদের প্রেমের মান অভিমান চলতেছে, আপনি এসবের ভিতরে আসবেন না। আমি তোমার কখনোই এখানে থাকতে দিব না, আমি দেখবো তুমি কিভাবে থাকো। আপু, আপু, ইনি কে? এনারা তো আমাদের বাড়িতে আগে কখনো দেখি নাই। আমাদের নতুন কাজের লোক, আব্বা নিয়ে আসছে সাথে করে। কি কও? উনি কাজের মানুষ? ওনারে দেখে তো পুরো সাহেবের মতো লাগতেছে। যাই হোক, এতদিন পর আব্বু একটা কাজের মানুষ নিয়ে আসছে। জি আপু, যেই কোনো প্রয়োজনে যেই কোনো কাজে আপনি আমাকে বলবেন, আপনি সব কাজ আমি করে দেবো। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে আপু, আমার আবার রান্না বসাইতে হবে, তো আমি গেলাম। হিরোর মতো দেখতে না, সাহেবের মতো দেখতে। আপু, আমার সাথে কেন রাগ করতেছো? চল। মাসুদ, এই মাসুদ। জি চাচা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। সুমন রে এতবার ফোন দিলাম, ফোন ধরলো না, মনে হলো আর ফোন বন্ধ। তোর সাথে কি সুমনের কোনো কথা হয়েছে? চাচা গতকালকে আমার সাথে কথা হয়েছিল, ও তো পরীক্ষা চলতেছে, এই কারণে ফোনটা মনে হয় বন্ধ করে রাখছে। আপনি এটা নিয়ে একদম টেনশন করবেন না। আচ্ছা ঠিক আছে, সুমনের সাথে তোর কথা হইলে বলিস আমাকে একটা ফোন দিতে। ঠিক আছে চাচা, আমি বলে দেবনি। চাচাই কি কিছু জিগাইছে? আর ওই যে সুমনের কথাই জিগাইলো। কি জিগাইলো? আর বাদ দাও তো, তোমার রান্না হয়েছে? হ্যাঁ রান্না হয়েছে, তুমি হাত মুখ দিয়ে আসো, তোমার আমি খাওয়ান বাইরে দিতেছি। চলো চলো। ওমা, তুই এমন করতেছিস কেন? কি হয়েছে? পানি খান। তুমি এগুলো কি রান্না করছো? খাবার খাবার তো ভালোই আসছিল। কোনো খাবারের মুখে দেওয়া যাইতেছে না। জীবন এমন ভাজা রান্না করো নাই? রান্না তো অনেক সুন্দর হয়েছে। আজকে রান্না করছে সুমন, তোর মায়ের হাতে রান্না অনেক সুন্দর। তুই খামাখা ছেলেটার উপর চেষ্টা। হ্যাঁ আপু, তরকারি তো অনেক মজা হয়েছে। তুমি শুধু শুধু এমন করতে। আই তুই চুপ কর, তোর কাছে মজা লাগতেছে তুই খা। মা আমি এসব খাবার কিন্তু খাইতে পারবো না। আব্বা তুমি ওনারা এখনই দাঁড়াই দাও, এমন কাজের লোক আমগো লাগবো না। আরে বাবা তুই এত কেন? ও তো রান্না বান্না, ঘর গোছানো, সমস্ত কাজ তো সুন্দরভাবে করতেছে। আর তাছাড়া তোর মায়ের তো অনেক কাম কমে গেছে, তার শরীরটা এখন অনেক ভালো। আমি আপনি আমার পেটের ভিতরে গ্যাস হয়েছে, বুঝছেন? এর জন্য ভুল করতেছেন। আমি কাজ করি, গ্যাসের ওষুধ নিয়ে আসি। হ মা, আমার মনে হয় তোর গ্যাসের সমস্যা হয়েছে। গ্যাসের ওষুধ খাবি? আমি তো তোর এই বাড়ির থেকে বের করে রাইছি। বললা তুই ফেলি না কে? বাবা আজব ঘটনা। বাদ খাও। এই শোনো, তোমার ওই কোমরের ব্যথাটা এখন কেমন? কোমরে ব্যথা? হ্যাঁ। কাজের মানুষ যেহেতু আসছে, কোমরে ব্যথা একটু কমই আছে। তুমি চিন্তা করো না, খাও ভাত খাও, ভাত খাও। কাপড়গুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবি। সাদিয়া, তুমি আমার সাথে এইভাবে কথা বলতেছো, আর তুমি আমার তুই করে বললা? এই তোর মতো কাজের ছেলের সাথে এর চেয়ে কি ভালো ব্যবহার করব?
নাদিয়া কই? নাদিয়া, এ নাদিয়া, কি রে খাইতে আসিস না কেন? মা সুমন ভাইয়ার তো অনেক জ্বর। আল্লাহ, কি কস? সুমনের অনেক জ্বর? ও মা, দেখ তো কি হয়েছে, যা তো। আপনি খান না? আরে খামো কি, আবার ওষুধ কেনার দাঙ্গায় পড়তে হয় নাকি? দাও, কি দিবে দাও। আপু তুমি যাও না, পানি নিয়ে হওয়া, আমি দেখতেছি মাথায় মনে হয় পানি দিতে হইব। তুই যা তো, যা, আমি দেখতেছি। নাদিয়া, নাদিয়া, জি আব্বা ওই বল। যে এই সাদিয়া কি ঘুম থেকে উঠছে নাকি এখনো ঘুমাইতেছে? জানি না মা। আচ্ছা, ছেলেটার ঘরে কি গেছিলি? ছেলেটার জ্বর কমছে কি কমে না দেখছোস? মা আমি দেখতাছি। আচ্ছা দেখ, কি কি জ্বরটা আসছে ছেলেটা জানো না তো। এস আমার টেনশন হইতেছে। হ্যাঁ, আমি চিন্তা করতেছি ওষুধ আনা লাগেই নাকি আবার। হ্যাঁ, আপু, আপু, মা তোমার ডাকে। এই দেখতেছিস না লোকটা ঘুমাইতেছে, চল। এমন অসুস্থ যদি প্রত্যেক দিন হই তাহলে কোনো সমস্যা নেই, ভালোবাসার মানুষের সেবা যত্ন তো পাওয়া যাইব। মাসুদ, সুমন কি আর ফোন করছিল? কোনো কথাবার্তা কি হয়েছে তোর সাথে? না চাচা, 2-1 দিনের মধ্যে আমার সাথে কোনো কথাই হয়নি। চাচা আপনি চিন্তা করেন না তো, সুমন ভাই মনে হয় ভালোই আছে, হয়তো কোনো কাজের ব্যস্ততার জন্য যোগাযোগ করতে পারতেছে না। চিন্তা তো করতে চাই না রে, তারপরে চিন্তা তো আইসা পড়ে। আচ্ছা মাসুদ, তুই একটা কাজ কর, তুই কালকে সকালে ঢাকায় চলে যা, তুই যখন বাসায় ফিরবি সুমনকে নিয়ে আসবি। ঠিক আছে চাচা, আমি কালকে সকালেই যাচ্ছি, এটা নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। চাচা আপনারা কি 1 কাপ চা দিব না নাস্তা দিব? না, নাস্তা খাবো না, চাই দে একটা। আচ্ছা চাচা। সুমন, আমাকে 1 কাপ চা দে তো। সাদিয়া, তুমি কি আমার সাথে এখনো রাগ করে আছো? তোমাকে না বলছি এখান থেকে চলে যেতে? কি করবো বলো, আমি তো তোমাকে ভালোবাসি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, এমনকি ফোন থেকেও সব দিক থেকে ব্লক করে রেখেছো। আমি তোমার সাথে যোগাযোগ করতে পারতেছি না। প্লিজ দেখো, তুমি আমাদের সম্পর্কটা আবার স্বাভাবিক করে ফেলো। তুমি শুধু একবার বলো তুমি আমাকে ভালোবাসো, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। সাদিক চৌধুরীর ছেলে হয়ে তুমি এত কষ্ট করতেছো। আমার গ্রামের মানুষ যদি জানে যে সাদিক চৌধুরীর ছেলে আমাদের বাড়িতে চাকরের কাজ করতেছে, তোমার বাবার মান সম্মান কোথায় যাবে তুমি একবার ভাবছো? প্লিজ তুমি তোমার বাবার জন্য হলেও চলে যাও। না, আমি যাব না। তুমি যতক্ষণ আমার সাথে এই ঝগড়া না মিটাও ততক্ষণ তোমাদের বাড়ি ছেড়ে আমি কোথাও যাবো। তুমি যেদিন আমাদের বাড়িতে প্রথম দিন আসছো, তোমাকে দেখার পর আমি আমার সব রাগ ভুলে গেছি। আমি তো শুধু তোমাকে তাড়ানোর জন্য এত অভিনয় করলাম। আমিও তো তোমাকে অনেক ভালোবাসি। সত্যি? হ্যাঁ সত্যি। তাহলে বলো, আগে রোজ তুমি আমাকে যে কথাটা বলতে সেটা বলো। আই লাভ ইউ। খুশি? আই লাভ ইউ টু। সাদিয়ার মা, এই সাদিয়ার মা, নাদিয়া, এই সাদিয়া বেরো, এই সুমন বেরো, বেরো। আরে কি হয়েছে নাকি, আপনি চিল্লাইতেছেন কেন? কি কামে চিল্লাইতেছি তুমি এটা বুঝবে না, তুমি থেমে থাকো, দেখো কি করি। তোমাকে আমি সুন্দর একটা স্মার্ট কাজের বুয়াই নিয়ে এসে দেবো, কোনো সমস্যা নেই, তোমার সব কাম সমাধান করে দেবে। তুমি বেরো, তোমাকে আর আমার দরকার নেই বাবা, তুই বাড়ি থেকে দয়া করে বেরো। কি কইতেছেন চাচা?
আমি কি করছি চাচা, আমার কেন বাড়ি থেকে বাইর করে দিবেন? এত বয়ান তোমাকে আমি দিতে পারবো না। খাল কেটে কুমির আমি আনছি, অপরাধ আমার বাবা। তুমি এখন রাস্তা মাপো। যাও, দয়া করে যাও তো এখান থেকে। চাচা চাচা আমার আপনি বাড়ি থেকে বাইর করে দিয়েন না। আমি আর কয়টা দিন থাকি। আমি তো আপনার কাছ থেকে বেতন টেতন নেই না, প্রয়োজন হলে আমার এখন থেকে খাবারও দেওয়া লাগবে না, তারপর আপনি বাড়ি থেকে বাইর করে দিয়েন না চাচা। আমি মাপ চাই, দোয়াও চাই, তুমি দয়া করে যাও। যাও দয়া করে বাবা, যাও বুঝতেছি, যাও। চুপ করো, কোনো কথা হবে না। ঘরে যাও, ঘরে যাও, এই ঘরে যাও, যাও ঘরে যাও, এই যাও রুমে যাও, তোমরা রুমে যাও। শুনেন না, ছেলেটা খুব অসহায়। আপনি যেভাবে ধাক্কা দিয়ে বাই করে দিলেন, এখন যাবে কোথায় ছেলেটা? এত দরদ দেখায় না, কোথায় যাবে কি করবে না করবে সেটা তোমার আমার দরকার। খাল কেটে কুমির আমি আনছিলাম, ভুল আমার হয়েছে। যা বলার আমি তোমাকে রুমে বুঝাবো। হ্যাঁ, এত পিরিত করো না, পিরিত করলে পিছলা পরে ট্যাংরি ভাঙে। আমার ভেঙে গেছে। ও মা, সাদিয়া, ও সাদিয়া, কি হয়েছে তোর মা? মন খারাপ কেন? কিছু হয়নি, এমনিতেই ভাল লাগতেছে না। আরে এই ঘরের মধ্যে বসে থাকলে মানুষের এমনি মন খারাপ লাগে। পুকুর পাড়ে যা, একটু ঘুরায় দেখ, ভাল লাগবো। আমার অনেক কাজ আছে বাবা। কি হয়েছে আপু তোমার? কান্দাছো কেন? কিছু হয় না, তুই এখন যা তো। আপু তোমার না একটা কথা কইতে চাইছিলাম। বল, কি বলবি বল। আব্বা সুমন ভাইয়েরা তারাই দিয়া কাজটা ভালো করে নাই। সুমন ভাইয়ের লেগে না আমার মনটা কান্দে। কেন? সুমনের লেগে তোর মন কানবো কেন? না মানে সুমন ভাইয়ের না আমার মনে ধরছে, তুমি আব্বারে কইয়া সুমন ভাইয়ের লাগে আমার বিয়েটা দিয়া দাও না। চুপ, একদম চুপ। ফাজিল হইছে। হ আপা, ঠিকই কইতাছি। আব্বা কার লগে না কার লগে আমার বিয়া দিয়ে দিব, তার থেকে সুমন ভাই অনেক ভালো। এই চুপ, বেশি কথা। জায়গা থেকে। বাবা তুমি কেমন আছো বলো তো? তোমার শরীর ভালো তো? ঠিকঠাক মতন খাওয়া দাওয়া করতেছো তো তুমি? আরে আমার কথা বাদ দে, আমি ঠিকঠাক মতো খাওয়া দাওয়া করতেছি। তুই কেমন আছিস? তোর পরীক্ষা কেমন হয়েছে? আর তোর মোবাইল বন্ধ ছিল করে আমি তোকে কতবার ফোন দিয়েছি। বাবা ওই হয়েছে কি, পরীক্ষা ছিল তো, অনেক পড়াশোনার চাপ ছিল, তাই অনেকে ফোন দেয়, তাই ফোনটা বন্ধ করে রেখেছিলাম। তুই তো জানিস তোরা তিনজন ছাড়া আমার জীবনে আর কেউ নেই, তাই তোদের জন্য খুব চিন্তা হয়। যাই হোক, অনেকদিন পরে তুই এসেছিস, আজকে আমরা সবাই একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। এই যে চাচা, আপনার চা। শোনো, সুমন অনেকদিন পরে বাড়িতে আসছে, আজকে ওর পছন্দের সব কিছু রান্না করবা। আচ্ছা চাচা, ঠিক আছে। সুমন ভাইয়ের পছন্দ মতো আমি সব রান্না করব। আজ তাহলে আমরা অনেক আনন্দ করব। হ্যাঁ, অনেক আনন্দ করবো আমরা। ঠিক আছে, যাও তুমি যাও, সব আয়োজন করো। হ্যাঁ সাদিয়া, মা একটু বস, কথা আছে। কি হয়েছে মা? মারে, ছেলে মেয়ে যখন অনেক বড় হয় তখন বাপ মায়ের না মেলা চিন্তা। তোর বাপে তোর জন্য একটা বিয়া ঠিক করছে, ওরা কালকে দেখতে আসবো তোরে। মা গো, একটু সুন্দর করে সাইজে গুজে ওদের সামনে যাইস। কি কইতাছো মা এগুলা তুমি? আমি তো এখন কোনো বিয়ে শাদী করবো না, আব্বারে তুমি বুঝাইয়া কইও। ও মা, একবার বোঝার চেষ্টা কর, তোর বাপে ওদের পাকা কথা দিয়ে আসছে। এছাড়া ছেলে মেলা বড় ঘরের, অনেক সুশিক্ষিত ছেলে, আর দেখতে শুনতেও মাশাল্লাহ। এখন তোর বাপে যে পাকা কথা দিয়ে আসছে, কেমনে এটা না করব? আব্বা পাকা কথা দিয়ে আসছে না, তাহলে বিয়াটাও আব্বারে করতে কইও। ওয়াল্লাহ, মায়ের এটা কি কয়? কিরে, তুই এখানে বসে আছো? চাচা জান আরো তোর খুঁজতেছে, তোর জন্য নাকি মেয়ে দেখতে যাবে। মেয়ে দেখতেছে মানে? এই বেটা কি উল্টা পাল্টা কথা বলিস? হ্যাঁ, আমি এখন বিয়ে শাদী করবো না। তুই বাবার কাছে যা, বাবার গিয়ে বল যে আমি বিয়ে করবো না, যা। দেখ ভাই, এমন করে কথা কইস না তো। চাচা জান ওইখানে কথা দিয়ে আসছে, তাছাড়া মাইয়া দেখতে গেলে যে বিয়ে হয়ে যাবো তাও না। চল।
এটা অবশ্য ঠিকই কথা বলছো, দেখলি তো আর বিয়ে হয়ে যাবো না, দেখতে দোষ কি। আমার আব্বা একটু খুশি হইলো। ঠিক আছে তুই বয়, আমি রেডি আসতেছি। আয় এই মাসুদ, ওরা নিয়ে তাড়াতাড়ি আয়। কিরে, এটা তো সাদিয়াদের বাসা। তাই সাদিয়াদের বাসায় আব্বা কেন আমার নিয়ে আসছে? ঘটনা কি আমি তো কিছুই বুঝতে পারতেছি না। আচ্ছা চল তো দেখি কি হয়। কি রে, দেরি করতেছিস কেন? তাড়াতাড়ি আয়, হ্যাঁ আইতেছি আইতেছি। তাড়াতাড়ি আয়। আসতেছি আব্বা। হ্যাঁ আসেন বেশ, আসেন আসেন আসেন, বসেন বসেন বসেন, আসো বাবা আসো, বয়। বসেন বসেন। বিআই সাহেব, মিষ্টি মুখ না করে কিন্তু যাও, মিষ্টি খেতে হবে, মিষ্টি নিয়ে আসো। আরে বিআই সাহেব, মিষ্টি লাগবে না, আগে আমরা বৌমার মুখটা একটু দেখি, তারপর মিষ্টি মুখ। আচ্ছা আচ্ছা, কই কই গো সাদিয়ার মা, সাদিয়াকে নিয়ে এসো। কি হলো? আসো 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 আসো, বসো মা বসো। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন না? বসো মা বসো বসো বসো। হ্যাঁ তুমি? কেন, তুমি কি অন্য কাউকে আশা করেছিলে? বাবা, তুমি কি সাদিয়ার সাথে আমাকে বিয়ে করানোর জন্য এই বাড়িতে নিয়ে এসেছো? অবশ্যই, তুই আমার একমাত্র ছেলে। আমি যদি তোর মনের কথা বুঝতে না পারি তাহলে কে বুঝবে বল? ধন্যবাদ বাবা। বাবা বিশ্বাস করো, আমি না সত্যি সাদিয়াকে অনেক ভালোবাসি। আর তুমি আগে থেকে কিভাবে বুঝতে পারো আমি যা চাই? আমার হাত তো এখানে, তুই কার হাত ধরেছিস? না না, ভুল বাবা, ভুল করে ধরছি, তাতে কি হয়েছে? এই হাত আর ছাড়বো না। তোমরা এক কাজ করো, মিষ্টি খাও, আমরা গেলাম। হ্যাঁ চলো।